প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দারা এক মাস সিয়াম সাধন পালন করেছে। এক মাস সিয়াম সাধন পালন করার পরে তাদের পুরস্কার কি হওয়া উচিত? ফেরেশতারা ডাক দিয়া বলে, আইয়ুয়াফিয়া জুরুহু, রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দেওয়া উচিত। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিজতি, আমার বান্দারা এক মাস সিয়াম সাধন পালন করেছে, রমজানের ফরজ রোজাগুলো আদায় করেছে, তারাবির নামাজ সুন্নতগুলো আদায় করেছে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, অন্য গুনাহ থেকে বেঁচে থেকেছে। এজন্য তোমরা শুনে রাখো, সুম্মা খরাজু ইউআজ্জুনা ইলা দুআ, এরপরে তারা ঈদগাহে দোয়া করার জন্য, পুরস্কার নেওয়ার জন্য তারা চলে আসতেছে। সুতরাং শুনে রাখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ মর্যাদার কসম, লা উজিবান্নাহুম, আজকে আমার বান্দারা ঈদগাহের মাঠে আমার কাছে যা চাইবে, আমি আল্লাহ ওই বান্দাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। আমরা এক মাস সিয়াম সাধন পালন করেছি। এই এক মাসের সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিবেন। এজন্য পুরস্কার নেওয়ার জন্য আমরা অতি সত্বর ঈদগাহে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার যারা আছে, এই রোজাদারদের দুইটা খুশির দিন রয়েছে। এর মধ্যে একটা খুশির সময় হলো ঈদুল ফিতর, আর আরেকটা আনন্দের দিন হলো রব্বুল আলামিন জান্নাতে যেদিন সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে পুরস্কার দিবেন, সেটা হইল রোজাদারদের জন্য আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় যায়, মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়ে দেখেন মদিনার মানুষেরা দুই দিনকে উৎসব হিসাবে পালন করে। একদিনের নাম নওরোজ, আরেক দিনের নাম মেহেরজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা এই দিনগুলোতে কি করো? তারা বলে, আমরা এই দিনগুলোতে আনন্দ উৎসব পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য তখন দুইটা আনন্দের দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এর মধ্যে একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ থেকে কোনো নওরোজ হবে না, আজ থেকে কোনো মেহেরজান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দুইটা দিনকে আনন্দের দিন বানাইছেন। এর মধ্যে একটা দিনের নাম ঈদুল ফিতর, আর একটা দিনের নাম ঈদুল আযহা। ঈদ শব্দের অর্থ আউদুন থেকে, যার অর্থ হলো বারবার ফিরে আসে। যেহেতু ঈদের এই দিনগুলো প্রত্যেক বছর বারবার চলে আসে, এই জন্য এই ঈদকে ঈদুল ফিতর বা ঈদুল আযহা বলা হয়। ফিতর শব্দের অর্থ হলো ভাঙ্গা, যেহেতু এই দিনের মাধ্যমে আমরা রোজাকে ভেঙে ফেলি, এজন্য এই দিনটাকে ফিতর বলা হয়। ঈদ মানে আনন্দ, খুশি। ঈদের দিন আমরা নিজেদের খুশি প্রকাশ করি, ঈদের দিন আনন্দ প্রকাশ করি। কেন করি? কারণ হলো রব্বুল আলামিন ওই দিনে বান্দাদেরকে পুরস্কার দিবেন। পুরস্কার যেহেতু আল্লাহ তাআলা দিবেন, এজন্য এই দিনটাকে আমরা খুশি হিসাবে পালন করি। প্যারা হাজিরিন, আসার সময় আমরা তাকবীর গুলো বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ঈদের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুন
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঈদের দিন চলে আসে তখন বাহা বিহিম মালাইকাতুন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে পাঠায় দেন। ফেরেশতারা জমিনে আসে মানুষদেরকে ডাকতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরি ওয়াফা আমালুহু, ও আমার ফেরেশতারা তোমরা এই কথার উত্তর দাও, কেউ যদি 1 মাস কোন মনিবের কাজ করে, কোন মনিবের দেওয়া কাজকে সম্পাদন করে, তাহলে তার পুরস্কার কি পায়, কি পাইতে পারে? মা জাযাউ আজিরি ওয়াফা আমালুহু। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ক্বালু রব্বুনা জাযাউহু আইওয়াফিয়া আজরুহু, রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া উচিত, যেহেতু সে 1 মাস পরিপূর্ণভাবে মনিবের দায়িত্ব পালন করেছে, তাহলে তার প্রতিদানও সেইভাবে দেওয়া উচিত। প্যারে হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দারা 1 মাস সিয়াম সাধন পালন করেছে। 1 মাস সিয়াম সাধন পালন করার পরে তাদের পুরস্কার কি হওয়া উচিত? ফেরেশতারা ডাক দিয়া বলে, আইয়ুফিয়া আজরুহু, রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দেওয়া উচিত। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিজতি, আমার বান্দারা 1 মাস সিয়াম সাধন পালন করেছে, রমজানের ফরজ রোজাগুলো আদায় করেছে, তারাবির নামাজ সুন্নতগুলো আদায় করেছে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, অন্য গুনাহ থেকে বেঁচে থেকেছে। এজন্য তোমরা শুনে রাখো, সুম্মা খরাজু ইউআজ্জুনা ইলা দুআ, এরপরে তারা ঈদগাহে দোয়া করার জন্য, পুরস্কার নেওয়ার জন্য তারা চলে আসতেছে। সুতরাং শুনে রাখো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ মর্যাদার কসম, লা উজিবান্নাহুম, আজকে আমার বান্দারা ঈদগাহের মাঠে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ ওই বান্দাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আজকে যারা 1 মাস সিয়াম সাধন পালন করেছে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে যারা আজকে ঈদগাহের মাঠে উপস্থিত হবে আর নিজেরা যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের দোয়াগুলোকে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ফেরেশতারা ঘোষণা করবে, ফায়াকুলু ইরজিউ কদ গফারতু লাকুম, ও দুনিয়ার মানুষ, ইরজিউ কদ গফারতু লাকুম, আজকে তোমরা বাড়িতে চলে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, আজকের এই ঈদ থেকে ঈদের নামাজ শেষ করে, খুতবা শেষ করে, দোয়া থেকে যখন বান্দা ফিরে যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, যাও যাও বাড়িতে চলে যাও, 1 মাস সিয়াম সাধনা পালন করেছো, কিয়ামুল লাইল পড়েছো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুমুল হাসানাত, শুধুমাত্র তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। বিষয়টা এতটুকু নয়, বরং তোমরা যে ছোটবাটা গুনাহ করেছো, গুনাহ করার কারণে ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় হাজিরিন, আজকের এই দিনটা অনেক ফজিলতপূর্ণ একটা দিন। আল্লাহ তাআলা এই দিনে অসংখ্য মুসলমানদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন এতটুকুই না, বরং আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই ফজিলত কার জন্য? যারা 1 মাস সিয়াম সাধনা পালন করছে তাদের জন্য। যারা রোজা রাখে নাই, দিনের বেলা যারা রমাদানুল মুবারকে চাষচলে বসে, বিভিন্ন হোটেলে বসে খাবার খেয়েছে, আল্লাহর বিধানকে বুইরা আঙ্গুল দেখিয়ে যারা বিধানটাকে অলঙ্ঘন করেছে, বিধান পালন করে নাই, তাদের জন্য আজকে এই সুসংবাদ নয়, তাদের জন্য আজকে ক্ষমা নয়, তাদের জন্য তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে নেক দ্বারা পরিবর্তন করবেন না। এজন্য যারা
যারা এই ভুলগুলো করেছেন তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। সামনে ভবিষ্যতে যাতে এই ধরনের গুনাহ না হয়ে যায় এই চিন্তাটা আমাদের করতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। রব্বুল আলামিন আমাদেরকে শান্তিপূর্ণ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আকাশটাকে ভালো রেখেছেন। গতকাল কেউ অনেক বৃষ্টি ছিল, আশা করতে পারি নাই আমরা আজকে ঈদগাহে নামাজ পড়তে পারবে কিনা। আজকে কত সহজ করে দিয়েছেন। ওই যে আকাশে সূর্য দেখা যায়, সূর্য উঠতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এই ঈদের দিনে আমরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, আমাদের সন্তানগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করব। এই ঈদের দিনে আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল এখান থেকে শিখে যাব, সেটা হলো এই ঈদের পর থেকে শাওয়ালে 6টা রোজার কথা গত জুমাতে আপনাদেরকে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজাগুলোকে সঠিকভাবে পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারা হাজিরিন, এই ঈদুল ফিতরে আমরা 4টা অঙ্গীকার নিব। এর মধ্যে 1 নম্বর একটা অঙ্গীকার হলো আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। এই কথাটা আমরা কখনোই ভুলে যাব না। আমার রক্তের ভাইয়ের সাথে আমার ভাইয়ের যেমন সম্পর্ক, আমার ভাইকে কেউ গালি দিলে আমি তাকে ছেড়ে দেই না, আমার ভাইকে কেউ আঘাত করলে আমি তাকে ছেড়ে দেই না। তাহলে আমার মুসলমান ভাইকে যদি কেউ আঘাত করে আমি তাকে যদি সুযোগ হয় হাত দিয়ে প্রতিহত করব, যদি সুযোগ না হয় তাহলে জবান দিয়ে হলেও প্রতিবাদ করব, যদি এরপরও সুযোগ না হয় অন্তর অন্তর ঘৃণা পোষণ করে পরিকল্পনা করব কিভাবে মুসলমানদেরকে জালেমদের থেকে বিরত রাখা যায়। আমরা এই চিন্তাটা করব। 2 নম্বর, আমরা গুনাহ থেকে মুক্ত হওয়ার অঙ্গীকার করব। রমাদানুল মুবারকের 1 মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, আমরা যাতে এই রমাদানুল মুবারকে যেভাবে গুনাহ থেকে বিরত থেকেছি আমরা যাতে বাকি 11 মাস গুনাহ থেকে বিরত থাকতে পারি। এটা হবে আমাদের 2 নম্বর অঙ্গীকার। আমাদের 3 নম্বর অঙ্গীকার হবে আমরা যাতে এই রমাদানুল মুবারকে যেভাবে আমরা ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমরা যাতে বাকি 11 মাসও 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, অন্যান্য নফল যত ইবাদত বন্দেগী আছে এগুলো যাতে আদায় করি। এখান থেকে আমরা এই অঙ্গীকার নিয়ে যাব। 4 নম্বর অঙ্গীকার হলো আমাদের আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা 3 বেলা খাইতে পারে না, আমরা তাদের কথা স্মরণ করব, তাদের অসহায়ত্ব দূর করার জন্য চেষ্টা করব। এলাকার ধনী যারা আছেন, সম্পদশালী যারা আছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, কোটি কোটি টাকার মালিক, 1 কোটি টাকা যদি কারো কাছে থাকে তার উপর 2.5 লক্ষ টাকা যাকাত তাদের উপর ফরজ, কিন্তু আমরা সঠিকভাবে যাকাতটা আদায় করি না। আমার এলাকার আমার পাড়ার অনেক গরিব মানুষ আছে নিজের মেয়েকে বিবাহ দিতে পারে না, এই নিজের সন্তানগুলোকে একটা ভালো কাজে লাগাইতে পারে না। আমরা এগুলোকে খেয়াল করব, তাদের পিছনে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমাদানুল মুবারকে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করছি সেইভাবে যাতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান